নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সুরিয়া কিচেন থেকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি বানাবো হচ্ছে পুদিনা চিকেন বিরিয়ানি। তো চলো কীভাবে বানাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলো শুরু করি। দেখুন বন্ধুরা, তো এখানে আমি বাসমতি রাইস নিয়েছি, ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো এটাকে প্রায় আমি আধা ঘন্টা থেকে প্রায় 45 মিনিটের মতো আমি ভিজিয়ে এরম রেখে দেবো। তাতে করে কি হয়, চালটা অনেক লম্বা হয়, মানে চালটা আরও ফ্রেশভাবে তৈরি হবে। ঠিক আছে, তো এখন আমি সাইডে রেখে দিলাম। তো দেখুন বন্ধুরা, তো আমি পুদিনা বিরিয়ানি বানানোর জন্য তো এখানে ফার্স্টে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে তেল দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে দারচিনি, লং, এলাইচি আর স্টার আর জাবিত্রী আছে। তো এখানে আমি খাড়া মশলা পুরোটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো হচ্ছে তেজপাতা। আর এখানে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, তো আর কাঁচা লঙ্কা এরকম গোটা গোটা রেখেছি, তো এরকম দিয়ে দেবো এখন। তো এটাকে এখন আমি মোটামুটি কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তো এখানে আমি এখন হচ্ছে টমেটো দিয়ে দেবো, টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে টমেটোটাকে গলিয়ে নেব। তো গোলানোর জন্য এখানে আমি ফার্স্টে তার মতো নুন অ্যাড করবো, তার মতো নুন দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, তো এখানে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এখানে আমি প্রায় দই দিয়ে দেবো বেশ খানিকটা। তো এটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তো এখানে প্রায় মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি যে চিকেনটা রেখেছিলাম, তো এটাকে শুধু খালি জাস্ট আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, হলুদ আর নুন। তো এখন চিকেনটাকে এখানে অ্যাড করে দেবো। আর আমার একটা চিকেনের সাইজ আছে প্রায় 120 গ্রামের মতো, বেশ বড় বড় সাইজ। তো এটাকে আমি কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তো এখানে মিক্সির জারে আমি হচ্ছে পুদিনা পাতা আর দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা, দেখুন দিয়ে দিলাম। তো এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, তো এখানে পুদিনা, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা পেস্ট বানিয়ে নিয়েছি। জল গরম করতে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন জলের মধ্যে দেবো দারচিনি দিয়ে দিলাম, এলাইচি, লং আর জাবিত্রী দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। তো জলটাকে আমার ফুটে যখন বলক উঠবে তখন আমি চালটাকে এখানে অ্যাড করব। জলটা ফুটে গেছে, তো এখন আমি চালটা দিয়ে দেবো। দেখুন, তো এখানে প্রায় একটা লেবুর রস আমি এইভাবে চিপে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন।
এখন আমি এখানে পেস্টটা বানিয়েছিলাম, পেস্টটা এখানে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তো এটাকে মোটামুটি ভালো মতো আমি কষিয়ে নেব। তো এখন এখানে আমি হচ্ছে যে কেওড়া ওয়াটার ইউজ করব। তো এখানে কেওড়া ওয়াটার দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে যে রোজ ওয়াটার। প্রায় এখানে দিয়েছি 1 চামচ করে। তো দেখুন বন্ধুরা, এখানে আমার কালারটা অলরেডি চলে এসছে। তো এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে গিয়ে গরম মশলা পাউডার, আর আমি ঘরে বানিয়ে রেখেছিলাম বিরিয়ানি মশলা। তো এটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে বিরিয়ানি মশলা বানাতে হয়, ঠিক আছে? তো বিরিয়ানি মশলা এখানে প্রায় আমি 1/2 চা চামচ মতো দিয়ে দেবো। যেহেতু এখানে আমি অল্প পরিমাণ মতো বিরিয়ানি বানাচ্ছি, তো ওই জন্য সেই হিসাবে আমি বিরিয়ানি মশলাটা ইউজ করেছি। দেখতে পাচ্ছেন? তো এটাকে আমি এখন প্রায় 20 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তো এখানে আমার রাইসটাকে বানিয়ে নিয়েছি। তো এখানে প্রায় আমি 50% বয়েল করেছি, ঠিক আছে? জলটাকে আমি ঝরিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, তো এখানে প্রায় আমার হচ্ছে গিয়ে 20 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? তো এখন আমি এখানে যে তেল উঠেছে না, তো এই তেলগুলো কিছুটা আমি একটা বাটিতে করে তুলে নেব, এরকম গ্রেভি। অল্প পরিমাণ মতো, বেশি না। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমি এতটা গ্রেভি তুলে নিয়েছি। তো এখন আমি এখানে হচ্ছে গিয়ে যে চালগুলো হাফ বয়েল করে বানিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এখন অ্যাড করে দেবো। তো দেখুন, তো যে বাটিটা আমি হচ্ছে হাফ গ্রেভি কিছুটা তুলে নিয়েছিলাম, তো এখানে আমি কিছুটা হচ্ছে ঘি অ্যাড করব। দেখুন বন্ধুরা, ঘি দিয়ে দিলাম। তো এটাকে আমি ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে যে গ্রেভিটা আমি তুলে ফেটিয়ে নিয়েছিলাম ঘি দিয়ে, তো এখন এটাকে এইভাবে দিয়ে দেবো কিছুটা। দেখতে পাচ্ছেন? তো এখানে বেশ খানিকটা আমি দিয়ে দিয়েছি। এখনও যে চালটা আছে
এই চালটা আমি ওপর থেকে আমি দিয়ে দেবো। নুন আমি দিয়ে দিয়েছি, আর আরও যে অল্প একটু ছিল সেটা এখন এখান থেকে উপরে আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কিছু পুদিনা পাতা আমি কুচিয়ে রেখেছিলাম, পুদিনা পাতা দিয়ে দেবো। আর হচ্ছে কি আপনার বিরিয়ানি মশলাটা এরকম উপর থেকে দিয়ে দেবো, প্রায় এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি, জাস্ট এরকমভাবে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর কেওড়া ওয়াটার বেশি দেবেন না, মোটামুটি 1 চা চামচের মতো দেবেন, বেশি দিলে কি হবে তিতো হয়ে যাবে। আর হচ্ছে কি রোজ ওয়াটার। তো এখানে প্রায় আমার সব কিছু দেওয়ার রেডি। তো এটাকে এখানে কোনো পেঁয়াজের ব্রেস্তা কিছু লাগে না, এটা খালি পুদিনা বিরিয়ানি, ঠিক আছে। খুব সহজে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন, খুব অল্প পরিমাণে হচ্ছে কি মশলা দেওয়া আছে, ঠিক আছে। তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এটা ঢাকা দেওয়ার পরে এখানে কিছু একটা ভারী জিনিস বা কোনো একটা স্টিল বলে এরকম জল ভর্তি করে নিয়ে এরকমভাবে বসিয়ে দেবেন, তাতে করে কি হবে পুরো এটা ভালো মতো চেপে যাবে আর ভিতরে ভালোভাবে দমটা নেবে, বুঝতে পারছেন। তো এখানে আমি আটা দিয়ে সাঁটানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এটা দম বিরিয়ানি আমি বানাচ্ছি না, এটা অ্যাকচুয়ালি পুদিনা বিরিয়ানি, ঠিক আছে। এটা খুবই সহজে আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন আমার মতন যদি বানাতে চান। তো এটাকে প্রায় আমি আধা ঘন্টা থেকে 25 মিনিট পর্যন্ত এটাকে আমি এরকমভাবে স্লো গ্যাসে তৈরি করে নেব। তো এখানে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, তো আমার বিরিয়ানি কত দারুণ একটা কালারও দেখুন, দেখুন বন্ধু আমার রাইসটা দেখুন কত সুন্দর, একদম ঝরঝরে রাইস, দেখতে পাচ্ছেন। দেখুন, তো আমি আপনাদেরকে থালায় সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার রাইসটা। একদমই দেখুন ঝরঝরে ভালো একদম। দেখুন বন্ধুরা, তো আমি এখন থালায় নিয়ে নিচ্ছি একটা প্লেটে। দেখুন ভাতটা কত ঝরঝরে একদম, দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধু চিকেনটাও দেখুন একদম একটা ঝরঝরে ভাত, আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর, দেখতে পাচ্ছেন। খাও। তো দেখুন বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিয়ে তাতে করে কি আমার রেসিপিটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।